আওয়ামী লীগ আমলে বিএনপির অন্যতম উপকারভোগী নেতা বর্তমানে তারেক রহমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি সম্প্রতি বলেছেন যে কেবলমাত্র নিকৃষ্ট মানুষেরাই নাকি আওয়ামী লীগ করে। আজকে আমি আপনাদের ছোট্ট দু একটা ঘটনা বলবো যে দেখবেন যে একজন মানুষ কতটা অকৃতজ্ঞ নাকি কৃতজ্ঞ হতে পারে, কতটা নিকৃষ্ট হতে পারে। গতকালই অপারেশন টাইগার লাইটনিং এর কথা বলেছিলাম। আজকে হঠাৎ করে এই অপারেশনটি স্থগিত করা হয়েছে। কেন করা হয়েছে? এবং আজকে 20শে জুলাই 2024 সালের এই 20শে জুলাই বাংলাদেশ পুলিশের জন্য একটি ট্র্যাজিক ডে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। বলছিলাম তারেক রহমানের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা। তিনি সম্প্রতি আলোচনায় এসেছেন, তার একটি বক্তব্যে বলেছেন যে কেবলমাত্র নিকৃষ্ট মানুষেরাই আওয়ামী লীগ করে। যদি তার এই বক্তব্য আমরা সত্যি ধরে নিই, তাহলে মানুষ হিসেবে তিনি কেমন? আসুন আজকে তার একটু আমলনামা আপনাদের কাছে তুলে ধরি। আপনারা কিছু জিনিস জানেন, আবার অনেক কিছুই তার সম্পর্কে জানেন না, এবং তার বয়স এখন 80-র কাছাকাছি। হয়তো তার স্মৃতি ভ্রম হয়েছে, অনেক কিছু তার মনে নেই, তাই আজকে একটু মনে করিয়ে দিতে চাই। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। তিনি কামালের সাথে বিভিন্ন কাজ একসাথে করতেন। একটা অপপ্রচার আছে শেখ কামালকে নিয়ে, যে শেখ কামাল নাকি ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলেন। তো সেই সময় তিনি যে মাইক্রোবাসটায় চড়ছিলেন শেখ কামাল, সেই মাইক্রোবাসে এই ইকবাল হাসান টুকুও ছিলেন। এই ইকবাল হাসান টুকু শেখ কামালের এত ঘনিষ্ঠ বন্ধু ছিল যে টুকু তার স্ত্রীর সাথে বিয়ের আগে যখন প্রেম করতেন, তখন টুকুর যে হবু শ্বশুর, তিনি কলকাতায় বদলি হয়ে গেলেন। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার ছিলেন। তো অনেকদিন টুকু সাহেবের তার প্রেমিকার সাথে দেখা নেই, খোঁজ খবর নেই। তিনি কলকাতা যেতে চাইলেন, কিন্তু টুকু সাহেবরা তখন তো ছাত্র মানুষ, তাদের তত টাকা পয়সা নাই। শেখ কামাল তখন তার বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে 120 রুপি দিয়ে তাকে কলকাতা পাঠিয়েছিলেন, এবং ইকবাল হাসান টুকু সেবার কলকাতা গিয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে পারেননি, কারণ তার বাপ খুবই কড়া প্রকৃতির ছিলেন এবং তিনি এই টুকুর মতো একজন বেকার ছেলের কাছে মেয়ে দেবেন না। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে টুকু যদি একটা ভালো চাকরি করে তাহলে তিনি ভাববেন তার মেয়ে বিয়ে দেবেন কিনা। টুকু মন খারাপ করে বাংলাদেশে ফিরল, এবং শেখ কামাল তখন এই ইকবাল হাসান টুকুকে একটা চাকরি জোগাড় করে দিয়েছিল, এবং পরবর্তীতে টুকু তার প্রেমিকাকে বিয়ে করেছিল। ভাবতে পারেন শেখ কামালের কত ঘনিষ্ঠ ছিল। শেখ কামাল কে ছিলেন? তার বাবা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগেরও নেতা ছিলেন। আরেকটি ঘটনা যেটা আপনারা সবাই জানেন, যে এই টুকুর বিআই কে? আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম প্রভাবশালী সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের ছোট ছেলেকে তার মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। তো সেলিম ভাই তো আওয়ামী লীগ করে। তো টুকু সাহেব খুবই উৎকৃষ্ট মানুষ, তিনি এই নিকৃষ্ট সেলিম সাহেবের ছেলের সাথে তার মেয়েকে কেন বিয়ে দিলেন? এই নিকৃষ্ট আওয়ামী লীগের যিনি নেতা, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলের সাথে কেন বন্ধুত্ব করলেন? কেন তার সাথে
মাইক্রোবাসে ঘুরতেন, কেন তার টাকা নিয়ে কলকাতায় গিয়েছিলেন, কেন তাদের সহায়তায় চাকরি নিয়ে বিয়েটা করেছিলেন? আপনি তাহলে কোন প্রকৃতির মানুষ? যারা বিএনপি করেন তাদের মধ্যে ভালো মন্দ নানা রকমের মানুষ আছে, কিন্তু আপনাদের একটু সতর্ক করে দিতে চাই, এই বিএনপিতে টুকুর মতো যারা আছেন, গত 15 বছর 7 মাস যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই 15 বছর 7 মাসে চুটিয়ে ব্যবসা করেছেন ইকবাল হাসান টুকু, তার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারেনি। বিআইয়ের ছত্র ছায়ায় সর্বোচ্চ বেনিফিশিয়ারি ছিলেন, অথচ দুদিন হলো মন্ত্রী হয়ে তিনি আওয়ামী লীগ যারা করে তাদের নিকৃষ্ট বলছেন। টুকু সাহেব, আপনি কি জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজছে, এবং কোন রকম প্রোটেকশন ছাড়া, গার্ড ছাড়া যদি আপনাকে পায়, তাহলে আপনার পরিণতি কি হবে সেটা আমরা বলতে পারি না। ঢাকা থেকে, বাংলাদেশ থেকে অনেকের ফোন পাই, আজকেও ফোন পেয়েছি, যাদের মাসিক বিদ্যুৎ বিল হতো 3000 টাকার নিচে, তাদের বিদ্যুৎ বিল এখন মাসে 5500 6000 টাকা হয়ে গেছে। কারো দ্বিগুণ, কারো তার চেয়েও বেশি বিদ্যুৎ বিল বেড়েছে। সাধারণ মানুষের গলায় পা দিয়ে সরকার চালাচ্ছেন, আওয়ামী লীগ আমলের সকল রকমের সুবিধা নিয়েছেন, আওয়ামী লীগ নেতাদের সাথে আত্মীয়তা করেছেন, এবং মেয়েকে যখন বিয়ে দিয়েছেন তখন কি বলেছিলেন সেটা তো আমরা ভুলি নাই। তখন বলেছিলেন যে আগের থেকেই আমরা দুই পরিবার ঘনিষ্ঠ, আমাদের সম্পর্ক আরো গাঢ় হলো। তাহলে আওয়ামী লীগ ছাড়া উঠতে পারেন না, বসতে পারেন না, মেয়ের বিয়ে দিতে পারেন না, নিজে বিয়ে করতে পারেন না, আবার সেই দলটা সম্পর্কে নিকৃষ্ট বলার আগে তো আয়নায় নিজের মুখ দেখা উচিত ছিল। এই ধরনের মানুষ যে দলেই থাকুক, সেই দলের বিপদে যেমন চোখ উল্টায় দিবে, পল্টি খাবে, তেমন সেই দলের জন্য একটা বোঝা। তারেক রহমানের উচিত তাকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে সরিয়ে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়া। কালকে যেটা বলছিলাম, অপারেশন টাইগার লাইটনিং, আমার বন্ধুরা তো প্রচুর আর্মিতে, এয়ারফোর্সে, নেভিতে ছিল, আমি জীবনে শুনি নাই কোনো সামরিক মহড়া প্রতিকূল আবহাওয়ার জন্য বন্ধ হয়। আপনারা জানেন যে আমেরিকা থেকে কয়েকজন সোলজার আসছে বাংলাদেশের সাথে, তারা মিলে এই অপারেশন টাইগার লাইটনিং প্র্যাকটিস করছে সিলেটে, টেকনাফে আর চাঁদপুরে। আজকে সকালে এই বাংলাদেশের যে মিয়ানমার সীমান্ত, সেখানে 1.5 ঘন্টা ব্যাপক বোম্বিং হয়েছে। এই মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোম্বিং করেছে, এবং আজকে আমাদের ঢাকার যিনি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, তিনিও এই কক্সবাজারে গিয়েছিলেন। ভয়াবহ বোমা বর্ষণের ফলে তারা সেই উখিয়ার থেকে সরে এসেছেন, এবং আজকের জন্য তাদের সামরিক মহড়া স্থগিত করা হয়েছে, আগামীকাল সকালে আবার চালু হবে। এই যে আরাকান আর্মিকে যে পোষা হচ্ছে, এবং এখন আরাকান আর্মি যখন আক্রমণের মুখে পড়েছে, তখন তো তার খেসারত বাংলাদেশকেও দিতে হচ্ছে। তাও ভালো যে মিয়ানমার এখনো বাংলাদেশকে আক্রমণ করেনি, কিন্তু যেভাবে এই আরাকান আর্মিকে তারা প্রশ্রয় দিচ্ছে, এর জন্য কিন্তু সামনে বিপদ আছে। আরাকান আর্মি শেখ হাসিনার সরকারের আমলে কিন্তু এতটা প্রশ্রয় পায় নাই। তখন শুধুমাত্র যদি আরাকান আর্মির কেউ আহত হতো বা অসুস্থ হতো, মানবিক কারণে তাদের চিকিৎসা সেবা দেওয়া হতো, এছাড়া বাংলাদেশে তাদের সরকারি কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হতো না। কিন্তু এখন দিন বদলে গেছে, এবং এমনই বদলাইছে যে আমেরিকান আর্মিকে পর্যন্ত ভয়ে পালায় আসতে হয়েছে এই সামরিক মহড়া স্থগিত করার মধ্য দিয়ে। যাই, যেটা বলছিলাম যে আজ 20শে জুলাই 2024 সালের সেই জঙ্গি অভ্যুত্থানের দিনগুলোর কথা মনে পড়ে। এই 20শে জুলাই প্রথম 2জন পুলিশকে পিটিয়ে হত্যা করে রায়েরবাগ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন হলো ASI মুক্তাদির, এবং আরেকজন হলো
নায়েক গিয়াসউদ্দিন। তাদের এই জঙ্গিরা প্রথমে ঘেরাও করে, তারপর তাদের মোবাইল চেক করে, তারপরে নিশ্চিত হয় যে এরা পুলিশ, তারপরে নির্মমভাবে পিটিয়ে পুলিশের দুটি লাশ ঝুলিয়ে রাখে এবং তার পরবর্তীতে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে। এই সংখ্যাটি পর্যন্ত আজ অবধি আমরা জানতে পারিনি এবং বর্তমান সরকার নির্লজ্জের মতো সংসদে দাঁড়িয়ে বলেছে বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হবে না। তার মানে যেসব জঙ্গিরা পুলিশদের হত্যা করেছে বাংলাদেশ সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের মাটিতে পুলিশ হত্যার বিচার একদিন হবেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।